আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্মৃতিসৌধের আমার ৩ নাম্বার পর্ব। যাই হোক, এটা হচ্ছে পূর্ব দিকে পাশটা, যেটা স্মৃতিসৌধ থেকে বাম দিকে। যা এই পাশটা আসলেও আপনার ভালো লাগবে। আসলে স্মৃতিসৌধের সবগুলো পাশই সুন্দর, তবে এই পাশটাও আমার বেশ ভালো লাগে। এ পাশে দুই পাশে বিশাল বিশাল গাছ ছিল, সেই গাছগুলো এখন আর নেই। অল্প কিছু গাছ আছে, কেটে ফেলা হয়েছে বা বিভিন্ন সময় বয়স হয়ে গিয়েছে। যাই হোক, এই পাশটা আপনার অনেক ভালো লাগবে বসে থাকতে এবং হাঁটতে। আসলে এই জায়গাগুলো সময় কাটানোর জন্য বেশ সুন্দর এবং বেশ ভালো লাগার মতো একটা জায়গা। বান্ধবীদের নিয়ে আসেন, বন্ধুদের নিয়ে আসেন, হাজব্যান্ড ওয়াইফ আসেন, যেভাবে আসুক, পরিবার নিয়ে আসেন, আপনাদের খারাপ লাগবে না। যদি আপনি ভ্রমণ প্রিয় এবং প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই না। যাই হোক, আমরাও হাঁটতেছিলাম, তো আমরা হেলিপ্যাডের এক নতুন হেলিপ্যাড যেটা হয়েছে সেখান দিয়ে আসলাম, সেই রাস্তাটা ব্যবহার করেছি। এটার উপরেও আরেকটা রাস্তা আছে, ওই পাশটায় যায়নি। আরেকটু বাকি ছিল, যেটা আপনাদেরকে দেখায়নি, সামনেরটুকু, একদম পূর্ব পাশের জায়গাটুকু। এখানে আমরা পূর্ব পাশের একদম কর্নারে না যেয়ে এই পাশটা দিয়ে এসেছি। যাই হোক, এখানে আপনার ভালো লাগবে। এখানে বিভিন্ন গাছপালা রয়েছে যেগুলো আপনার বাহিরের এগুলো বাংলাদেশি না। গাছগুলোর পাতাগুলো দেখতে বেশ অসাধারণ সুন্দর। আর এই পাশটাতে কূটনীতিক এবং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বাহিরের থেকে যারা আসে, তারা এই যে এই গাছগুলো লাগিয়েছে, তাদের নামে গাছগুলো বসানো ওখানে আর কি, নাম দেওয়া আছে তাদের, কে কোন গাছটা লাগিয়েছে। এগুলো আপনি দেখতে পারবেন এসে। তো বেড়ানোর জন্য, ভ্রমণের জন্য বেশ সুন্দর একটা জায়গা স্মৃতিসৌধ। ঢাকার বেশ কাছাকাছি। ঢাকা থেকে আসতে 1 ঘন্টা লাগবে সকালবেলা, যদি জ্যাম না থাকে। আর না হয় 1.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। রাস্তায় মাঝে মাঝে জ্যাম থাকে, সব সময় না। যাই হোক, যাদের নিজস্ব গাড়ি আছে তাদের জন্য তো কোনো ব্যাপারই না। এখানে শীতের দিনে শীতের ফুল এবং অন্যান্য সময় অন্যান্য ফুল গাছ লাগানো হয়। এখানে বেশ যত্ন করা হয়। আসলে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এর জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সরকারি স্থান হলেও এই জায়গাটা সংরক্ষিত, এবং যে প্রান্তেই যান সেই প্রান্তেই পরিষ্কার পরিচ্ছন্নতা। কিন্তু পুকুরগুলো মানুষ নষ্ট করে ফেলে, ময়লা ফেলে। তবে এখানে এখন আবার খাবার দাবার নিয়ে বিক্রি করা নিষেধ ভিতরে। মানুষ নিয়ে আসে ওই খাবারগুলো, এর জন্য নিয়ে আসে, নষ্ট করে। যাই হোক, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেখানে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।